আমার কথা মানার জন্য শর্ত, কোরআন হাদিসের অনুকূলে হইলে মানবেন, আর না হইলে ছড়ে ফেলবেন। এই কথাই তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিখেছেন, শিখান নাই? কিন্তু মানছেন না। যদি তাই না হইতো তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দুইজন বড় ছাত্র, জাদরেল ছাত্র, ইমাম আবু ইউসুফ আর মোহাম্মদ, 1/3, কেউ কেউ বলছেন 2/3, 1/3 অথবা 2/3, যদি 1/3 হয়, 3 ভাগের 1 ভাগ মাসলা মাসাইল হয়, তাহলে চিন্তা করেন আপনি কত হাজার হাজার মাসলা মাসাইলে নিজ ওস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মাযহাবের ইমাম, তার বিরোধিতা করছেন। আচ্ছা, তার যে বিরোধিতা করেছেন তাহলে ভুল ধরেছেন না ধরেন নাই? বিরোধিতা করা মানে ভুল ধরা, ভুলটা ফুটে উঠলো না? বিরোধিতা করা মানে কি শত্রুতা? ইমাম আবু ইউসুফ মোহাম্মদ ইমাম আবু হানিফাকে আমাদের চাইতে অনেক বেশি ভালোবাসতেন না, বাসতেন না? ওস্তাদ, আপনারা যতটা আপনাদের ওস্তাদকে ভালোবাসেন তার চাইতে অনেক বেশি ইমাম আবু ইউসুফ মোহাম্মদ ভালোবাসতেন নিজ ওস্তাদকে। বুঝতে পারছেন না? তার ভালোবাসার দাবি হচ্ছে ওস্তাদের ভুলকে সমর্থন না করা। ওস্তাদের ভুল হয়ে যাবে আর ওস্তাদের কিছু ভুলের কারণে কিয়ামত পর্যন্ত লোক ভুলের উপর থেকে যাবে, এটা যেন না হয়। সহিহ হাদিস আমাদের সামনে চলে এসেছে, ওস্তাদের সামনে তখন আসেনি, হাদিস সংকলন হয়নি। সুতরাং হিতাকাঙ্ক্ষী হওয়া, দরদি হওয়া ইমামের হচ্ছে এই, তার দরদি হওয়ার প্রমাণ হচ্ছে এই যে তার ভুলগুলিকে সংশোধন করে দেওয়া। বুঝলেন না? তাহলে বুঝা গেল যে আমরা যদি কারো ভুল ধরে দিই যে অমুক জামাতের মধ্যে ভুল আছে, অমুক ব্যক্তির আকীদা আমলে ভুল আছে, তার মানে এই না যে তার সাথে শত্রুতা আছে বা তাদের সাথে শত্রুতা আছে, কখনো ভাববেন না। তাদেরকে ভালোবাসি, তাদের বেশ কিছু ভুল আছে, এই ভুলগুলির কারণে মুসলিম জাতি বিভ্রান্ত হবে, তাই তাদের সংশোধনের জন্য বলা হয়েছে। তাদেরকে দিনী ভাই হিসাবে, মুসলিম হিসাবে, সে জামাত হোক অথবা ব্যক্তি হোক, তাদেরকে আমরা ভালোবাসি। আল্লাহর শত্রুদেরকে ভালোবাসি না, নাস্তিকদেরকে ভালোবাসি না, বেদিনদেরকে ভালোবাসি না, বেনামাজিদেরকে ভালোবাসি না। কিন্তু যারা মুসলিম সমাজের আলেম ওলামা অথবা ইসলামী সংগঠন, জামাত, তাদের মধ্যে বিদআত থাকলেও যতক্ষণ পর্যন্ত তারা মুসলিম আছে, বড় শিরক কুফরি করে নাই, ইসলাম থেকে বেরিয়ে যায়নি, তাদেরকে ভালোবাসি। আর ভালোবাসার দাবি হচ্ছে তাদের সংশোধন করে দেওয়া, যে কিছু ভুল ভ্রান্তি আছে সেগুলি সংশোধন করে দেওয়া। এটাকে এক শ্রেণী মূর্খ লোকেরা এইভাবে নেই যে তাদের ভুল ধরা হয়েছে তার মানে আমরা শত্রু, একেবারে এটা বড় জুলমের কথা। যদি আমাদের ক্ষেত্রে এইভাবে ভাবেন যে আমরা কারো ভুল ধরেছি কোনো ব্যক্তি বা জামাতের দলের, সেই জন্য তাদের শত্রু, তাহলে ইমাম আবু ইউসুফ মোহাম্মদ আবু হানিফা রাহমাতুল্লাহর শত্রু? কখনো না। এটা হচ্ছে দ্বীনের ভ্রাতৃত্বের দাবি যে দিনী ভাই, সুতরাং দিনী ভাই আল মুসলিম মিরআতুল মুসলিম, আবু দাউদের হাদিস। মুসলিম মুসলিমের জন্য আয়না স্বরূপ। আয়নাতে কি করে? আয়না এখন যদি আমি ধরি আর আমার চোখে চশমা আছে, চশমায় দেখাবে, তাই না? চশমাটা যদি বাঁকা হয়ে থাকে তো দেখাবে না? দেখাবে না। তাহলে আমাকে আয়না বলছে যে তোমার হিতাকাঙ্ক্ষী, সুতরাং চশমাটা তোমার বাঁকা হয়েছে, সোজা করে নাও, বলছে না? ঠিক তেমনি যেসব দিনী ভাইদের, মুসলিম ভাইদের, আলেম ওলামাদের অথবা কোনো জামাতের ভুল বলেছি, যেগুলি ভুল, এই ভুল তাদের এই কিতাবে ভুল আছে অথবা বক্তব্যে ভুল আছে, তাদের দরদি হিতাকাঙ্ক্ষী, তাদেরকে ভালোবাসি, তাদের আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে ইসলাহ করে দিকে এই উদ্দেশ্যে, আর আল্লাহ পাক যেন আখিরাতে না ধরে এই উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাস দান করেন। আর যারা একেবারে শিরক কুফরি করে, তারা তো ছিঁড়ে নেকড়ার মতো, ছিঁড়ে তেনার মতো, বা পেশাব পায়খানার মতো পচা সরা, তার কোনটার ইসলাহ করবো? যারা বড় বড় শিরক কুফরির কথা বলে, কবর মাজার পূজার কথা অথবা দেবদেবীর পূজার কথা, হ্যাঁ,